ও আল্লাহ বাগে বান্দারা, আল্লাহর নবী বিশ্ব নবী আমার ইন্তেকালের আগে আল্লাহ নবী বিছানা শয্যায় শয়িত। আল্লাহ নবী বড় রোগগ্রস্ত হালাতে, আল্লাহ নবী বিছানায় শয্যায় শয়িত হালাতে দেখে হযরত বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বা জানের নিকটে এসে টুকুরে টুকুরে কাঁদতে থাকে। রবিবাগে বিবিরা লক্ষ্য করে দেখে হযরত ফাতেমা এত কান্না কাঁদে, চোখ দ্বারা ফোঁটা 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 পানি গড়িয়ে যায়। আর কান্নার অবস্থা দেখে আল্লাহ নবী বলেছিলেন, ওগো বেটি ফাতেমা কেঁদো না, নোনাজারি করো না। আমি বিশ্ব নবী তোমাকে সুসংবাদ দিয়ে দিলাম, আমার ইন্তেকাল হয়ে যাবে। আমার ওফাতে পরে পৃথিবীর জমিন থেকে, দুনিয়ার জমিন থেকে আমার যত আকাল পরিবার যারা জীবিত হালাতে, আমি আল্লাহ নবী সর্বপ্রথম তোমার সঙ্গে দিদার নসিব হয়ে যাবে। চিল্লে হলো না? নবীর কাছ থেকে যখন হযরত ফাতেমা শুনলেন যে আমার সঙ্গে আমার আব্বাজানের সর্বপ্রথম দেখা হবে, তার মানে এই দুনিয়ার জমিন থেকে যদি সর্বপ্রথম আমি ফাতেমা ইন্তেকাল বরণ করি, তাহলে আমার আব্বার সঙ্গে আমি প্রথম দেখা পাবো। একবার জোরে বলে। পৃথিবীর বুকে এমন একটা রোল মডেল ছিলেন হযরতে ফাতেমা, যার জোড়া পৃথিবীর বুকে মেলে না। পৃথিবীর বুকে এমন একটা রমণী যার সম্পর্কে আমার নবী বলেছিলেন, ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসা লি আহলিল জান্নাহ, সমস্ত জান্নাতি রমণী দিগের সর্দার হবে আমার বেটি ফাতেমা। একবার জোরে বলেন। এবার যে মেয়েটা জান্নাতের লিডারশিপ যিনি নেবেন, তাহলে তার ক্যারেক্টার, তার স্বভাব, তার আখলাক অন্যান্য মানুষ থেকে স্বতন্ত্র আলাদা হবার দরকার আছে না? কেমন বেটি? হ্যাঁ, পৃথিবীর বুকে কেনই আমার নবী তাকে জান্নাতে সুসংবাদ দিয়েছিলেন? ইন্তেকালের আগে নিজের শরীরটা যখন দুর্বল, যেদিনে হযরত ফাতেমা ইন্তেকাল বরণ করবে, ওই দিনেতে নিজের দেহটাকে পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জনের জন্য, একটা মানুষ মারা গেলে তার সর্বশেষ যে জানাজা হবার আগে তার দেহের একটা পরিধানের বস্ত্র পরিয়ে দেওয়া হয়, তার আগে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে বাপ তার গোসল দেওয়া। পৃথিবীর বুকে এমন একটা রমণী ছিলেন, নিজের ইন্তেকালের পূর্ব মুহূর্তে নিজের গোসলটা নিজে হাতে করেছেন। এক বছরে বলে ও আমার ভাইজানেরা, ও জওয়ানেরা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল বরণ করবার আগে একদিন ঘরের ভিতরে গভীর রাত, নিশুতি রাতে হঠাৎ যেন ঘুমের ভিতরে নিমগ্ন হালাতে, ওই ঘুমের ভিতরে লক্ষ্য করে দেখে কে জানো আমার অন্ধকার ঘরের ভিতরে একটা জ্যোতি এসে ঘোরাঘুরি করে। হযরত ফাতেমা ঘুমটা ভেঙে গেল। ওই সমাগে হযরত ফাতেমা লক্ষ্য করে দেখলে এই জ্যোতিটা আমার ঘরে যার লক্ষ্য করা জায়গা, ইনি আর অন্য কেউ নয়, ইনি হলেন আমার আব্বা জান, মক্কার লাল মদিনার দুলাল বিশ্ব নবী। আমার ঘরের ভিতরে কি যেন তালাশ করে, খোঁজ করে। বাবাজি বানোয়াট কথা বলি না, কিতাবের ভিতরে এসেছে ওই রাত্রে আমার নবীকে স্বপ্ন যোগে হযরত ফাতেমা দেখে নেবার পরে হযরত ফাতেমার অন্তরটা যেন মুহূর্তের ভিতরে ঠান্ডা হয়ে গেল। কেননা আল্লাহর নবী ইন্তেকাল বরণ করেছে, আমার নবীর ওফাত হয়ে গেছে। হযরত ফাতেমা এতটাই যদিও আব্বা জানের জন্য নিজের মনটা খারাপ হয়ে যায়, আব্বাকে দেখতে পান না, তাই আব্বাকে দেখবার সাথে সাথে কলিজাটা যেন মুহূর্তের ভিতরে আমার আল্লাহ ঠান্ডা করে দিলে। ওই সময় হযরত ফাতেমা রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বাকে ডেকে বললেন, আব্বা যান, হযরত ফাতেমার ঘরেতে কি আপনি তালাশ করেন, আপনি কি খোঁজ করেন? আল্লাহ নবী বলেছিলেন, ওগো আমার বেটি ফাতেমা, তোমার ঘরেতে আমি তেমন কিছুই তালাশ করি না, আমি তবে তোমাকে একটা সুসংবাদ দিলাম, আজকে সুবহে সাদিকে ভোরবেলাতে তুমি কি বাবা সুন্দর করে সাহারি করেছো? আল্লাহ নবীর বেটি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা পৃথিবীর জমিনে হায়াতে জিন্দেগিতে যেমন ফরজ রোজা রাখতেন এবং সপ্তাহে কিছুদিন তিনি নফল রোজায় তিনি মত্ত থাকতেন বাবাজি, ওই দিনেতে সুন্দর করে তিনি সকালবেলা ভোরবেলা সুবহে সাদিকের আগে সুন্দর করে আল্লাহ নবীর বেটি হযরত ফাতেমা সুন্দর করে সাহারি করলেন। এমন অবস্থায় আল্লাহ নবীর সঙ্গে দেখা হয়ে গেল। আল্লাহ নবী বলেছিলেন, ওগো বেটি ফাতেমা, আমি আল্লাহ নবী ঘোষণা দিয়ে দিলাম, আমি আল্লাহ নবী বলে দিলাম, আজকের তুমি নিজের বাড়িতে যদি সাহারি করো, আজকের এই সাহারি তোমার জীবনের আখেরি সাহারি, আর তোমার জন্য আমি বিশ্ব নবী তোমার জন্য ইফতার নিয়ে রেডি রয়েছি, তৈরি রয়েছে। ও বেটি ফাতেমা, তোমার সঙ্গে আমি নবী একই প্লেটে একই খাজানাতে ইফতারি করব। আল্লাহ নবী কথাটা শুনবা পরে হযরত ফাতেমা দুপুরে কেঁদে ফেললে। আব্বাজান যখন বলেছে হয়তো আজকে আমার বিদায় ঘন্টা বেজে গেল, ওই দিনেতে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা স্বামীকে ডাক দিলেন। স্বামী ঘরের ভিতরে নাই, মদিনা মসজিদে নববীতে নামাজ আদায় করতে গেছেন। ফজরে নামাজ আদায় করবার পরে আল্লাহ নবীর জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ছুটে ছুটে ফাতেমা ঘরের দরজার কোণে দাঁড়িয়ে গেল। লক্ষ্য করে দেখলে ঘরের দরজা লাগা করলে, লক্ষ্য করে দেখে বিশ্ব নবীর বেটি ফাতেমা ঘরের ভিতরে টুকুরে 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 কাঁদে। ফাতেমার চোখের কান্না হযরত আলী সহ্য করতে পারে না, উনিও ফাতেমার চোখের কান্না দেখে টুকুরে কেঁদে ফেললেন। কেননা বিশ্ব নবীর বেটি হযরত ফাতেমার সঙ্গে হযরত আলী যতদিন সাংসারিক জীবন অতিবাহিত করেছে, ওই সংসার জিন্দেগিতে একটা দিনের জন্য ফাতেমার সঙ্গে আলীর কোন রকম সংঘর্ষ লাগে না। জোরে বলে, আরো জোরে বলে। যেরকম সকালবেলা উঠতি না উঠতি আমাদের বাড়ির মাঝাজিগুলো স্বামীরে কি সুন্দর করে ভালোবাসে জানে, বলে এই তুই বাড়ির থেকে বেরোচ্ছিস আর জানো তুই ঘরে না ফিরিস, রাস্তায় অনেক মানুষ লরির তলায় পড়ে যায়, আজকে জানো তো শেষ দাবা হয়। কি মহব্বত জানো বাপ। এদিককার মাসাসিরা বলে না বাবা, এদিককার মাসাসি খুব ভালো, ভাঙড় এলাকা খুব ভালো আলহামদুলিল্লাহ। যা বলেছি এয়ারপোর্টের ওই সাইডে আবার মা বোন এমন স্বামীর খেদমত করে তাজ্জব হয়ে যায়। কিছু কিছু মাসাসিও তো রয়েছে আরো বলে যে কড়াই ফেলে তো চচ্চড়ি করে খাবো। কি ভালোবাসা। আর ফাতেমার চোখের কান্না দেখে আলীর চোখে পানি এসছে, এবার মহব্বত। হযরত আলী দেখবার পরে টুকুরে কেঁদে ফেললেন। ফাতেমা ঘরের ভিতরে একা একা কাঁদো, কি হলো? কোনো কিছুতে কষ্ট পেলে, ব্যথা পেলে? হযরত আলীকে ওই সময় হযরতে ফাতেমাকে ডেকে হযরত আলীর উদ্দেশ্য করে ফাতেমা বলেছিলেন, হে আমার প্রাণের স্বামী আলী, কান্নার অন্য কোনো কারণ নাই। আমি রাত্রের বেলা ঘুমিয়েছিলাম, বিশ্ব নবীর সঙ্গে আজ রাতে আমার দিদার নসিব হয়ে গেছে। একবার জোরে বলেন। হযরত আলী বললেন, এটা তো সুসংবাদ। কেননা রাসূল বলেছিলেন, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআল হক ফা ইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু ফিস সূরাতি।
রাসূল বলেছে যদি কেউ স্বপ্নযোগে আমি নবী আমাকে দেখে সে যেন আমাকেই দেখেছে, কেননা আমি রাসূল জানিয়ে দিলাম ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু ফিস সূরাতি, শয়তান কখনো আমার সূরাত আকৃতি ধারণ করতে পারে না। একবার জোরে বলেন। নবীর সঙ্গে দেখা হলো, ও ফাতেমা আব্বার সঙ্গে দেখা হয়েছে, তাহলে তো তোমার আনন্দের সংবাদ, খুশির সংবাদ, তা কাঁদো কেন? হযরতে ফাতেমা টুকরে কেঁদে ফেললেন। স্বামীকে ডেকে বলেছিলেন, ও বাবার স্বামী, আমি ফাতেমা জানিয়ে দিলাম, আমি ফাতেমা বলে দিলাম, আল্লাহ নবী আমাকে জানিয়ে গেল আজকে বোধহয় আমি ফাতেমা ইন্তেকাল বরণ করব, ওফাত হয়ে যাব। কেননা আল্লাহ নবী, বিশ্ব নবী আমার জন্যে, আল্লাহ নবী আমার জন্যে ইফতারি নিয়ে আমার নবী অপেক্ষারত। স্বামী গো, আপনার সঙ্গে আমি দীর্ঘদিন ধরে সংসার জীবনে সময় অতিবাহিত করলাম। স্বামীর সঙ্গে এক সংসারে স্বামী স্ত্রীর খুঁটিনাটি সংঘর্ষ লেগে যেতে পারে। আমার ইন্তেকালের আগে, আমার ওফাতের আগে আমি তোমার কাছে তিনটে দাবি রাখবো, দাবিগুলা কি মেনে নেবে? ফাতেমার কথাটা শুনবার পরে আলী ঠুকরে কেঁদে ফেলেছে। ফাতেমা চিরজনমের মতো আমাকে ছেড়ে চলে যাবে, আমি আলী একা উপরে থাকবো। ও নবীনন্দিনী ফাতেমা, আমার একা ছেড়ে চলে যেও না। হযরত আলীকে ডেকে বললেন, স্বামী গো বিদায় দাও, আখিরি বিদায়। তবে আপনাকে আমাকে একটা কথা দিতে হবে, আপনার কাছে বিদায় লগ্নে তিনটে দাবি রাখবো। আমার প্রথম দাবি হলো যে ফাতেমা জীবদ্দশাতে পৃথিবীর জমিনে কোনো পরপুরুষ আমার চেহারা দেখতে পায় না। আমার ইন্তেকাল যদি রাত্রে হয়ে যায়, আমার ওফাত যদি রাত্রে হয়ে যায়, আমার দাফন কাফনের জন্যে বেশি লোক ডাকাডাকি করবেন না স্বামী গো, বরং আপনি আমার দাফন কাফনের জন্য 2-4টে লোক নিয়ে আপনি দাফন কাফনের কাজটা সমাধান করে দেবে। কেননা বেশি লোক ডাকাডাকি করলে এই পৃথিবীর জমিনের যত মানুষ আমি ফাতেমা আমার জীবদ্দশাতে কখনো যারা দেখে না, আমার লাশ খাটিয়ার উপরে শোয়ানো হবে, আমার আকৃতি সম্পর্কে মানুষ জেনে যাবে। তাই আমি ফাতেমা আমার আখিরি দাবি, আমার শেষ দাবি হলো রাত্রের বেলায় দাফন কাফনের কাজটা সমাধান করবে। আল্লাহ নবী জামাতা বললে, ও আমার বিবি হযরতে ফাতেমা, তোমার প্রথম নাম্বার দাবিটা মেনে নিলাম। 2 নাম্বার দাবি হলো স্বামী আপনি মারা যাবার পরে, আমার ওফাত হয়ে যাবার পরে, আমার ইন্তেকালের পরে আপনি যেন খবরদার আমার বাচ্চা ইমাম হাসান হুসাইনকে যেন কোনোভাবেই কষ্ট দেবেন না, আপনাকে ওয়াদা করতে হবে। আল্লাহ নবীর জামাতা হযরত আলী বললেন, ঠিক আছে বাবাজি। 3 নাম্বার কথাটা বলবার সময় হযরতে ফাতেমা এত পরিমাণে কাঁদে গে ফাতেমা বলেছিলেন, ও আমার প্রাণের স্বামী আলী, আমার ইন্তেকালের আগে আপনার কাছে আখিরি দাবি হলো আপনার সঙ্গে আমি সংসার জীবন অতিবাহিত করলাম। আমার ইন্তেকালের আগে এই সংসার জীবনে যতটা সময় কাটালাম, কোনোভাবে আপনি যদি আমার কোনো দিনে ব্যবহারে আপনি যদি কষ্ট পেয়ে থাকেন, আপনি আমার কষ্টটাকে যেন মনেতে আপনি বাসা বেঁধে রাখবেন না। জীবনের আখিরি সময়ে আপনি যদি একটা বাজদাবান দিয়ে বলে দেন, ফাতেমা জীবনে 2টি গুনাহ আপনি সম্পূর্ণরূপে মাফ করে দিয়েছে, তাহলে চিরনিদ্রায় অত্যাধিক শান্তিতে ঘুমাতে পারি। আল্লাহ নবী হযরত জামাতা আলী বলেছিলেন, ও আমার প্রাণের বিবি ফাতেমা শুনে রাখো, কি কথা জানাবো, তবে আমারও একটা দাবি রয়েছে। তুমি নবীর বেটি ফাতেমা, সময় মতো
তোমাকে 3 বেলা 3 মুঠো খেতে দিতে পারিনি, আমার সংসারে বড্ড অভাব, আমার সংসারে বড্ড কষ্ট ছিল। ওগো আমার বিবি ফাতেমা, একটা দিনের জন্য যদি আলীর প্রতি অখুশি থেকে যাও, আলীকেও জীবনের তরে ক্ষমা করে দিয়েছো, এটা যদি বলতে পারো আমি জীবনের তরে আলী তোমাকে মাফ করে দেব বাবাজি। একদিকে যখন ফাতেমা ক্ষমা চাইলেন, আল্লাহ নবী জামাতা হযরতে আলীও নিজেও ক্ষমা চাইলেন, উভয়ে জবান দিয়ে বলে দিলেন আপনাকে মাফ করে দিলাম, উনি বললেন আপনাকে মাফ করে দিলাম। এইভাবে একে অপরে ক্ষমা চেয়ে নেওয়া পরে কিতাবের ভিতরে দেখতে পাওয়া যায় হযরতে ফাতেমা নিজের দেহের উপরে নিজে আস্তে আস্তে পানি ঢালতে শুরু করেছে, গোসলটা নিজেই করলে। একাধারে বাচ্চা দুটা কলিজা ছেড়া সরা মানে হযরত ইমামে হাসান হযরত ইমামে হুসাইনকে ডাক দিলে, ওগো আমার কলিজা ছেড়া বাচ্চা হাসান, ও বাবা হুসাইন চলে এসো, আমি বিশ্বনবীর বেটে হযরতে ফাতেমা তোমাদের মা, তোমাদের জীবন দশাতে আমি তোমাদেরকে অনেক গোসল করে দিয়েছি গো বেটা, আজকে হবে তোমাদের আমার জীবনের আখিরি গোসল। নিজে হাতে বাচ্চাগুলোকে সুন্দর করে আমি ফাতেমা গোসল দিতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বাচ্চাগুলোকে সুন্দর করে গোসল দিলেন, বাচ্চাগুলোকে গোসল দেওয়া হয়ে গেল। বাচ্চাগুলো আম্মা জানের পাশে টুকুরে টুকুরে কাঁদতে থাকে। বাবাজি কিতাবের ভিতরে দেখলে দেখতে পাওয়া যায় এক পর্যায়ে ফাতেমা ইন্তেকাল বরণ করলেন, হযরতে ফাতেমার ওফাত হয়ে গেল। ফাতেমার ইন্তেকালের পরে ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আম্মা জানের পাশে বসে টুকুরে টুকুরে কাঁদতে থাকে। হযরতে আলীও কাঁদে, বাচ্চাগুলা কাটা কবুতরের মতো ছটফট করতে থাকে। বাবাজি ওই সময়ে নবী পাকের একজন সাহাবা হযরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু হযরতে ফাতেমা দাফন কাফনের জন্য সুন্দর করে একটা সুন্দর কবরের ব্যবস্থা করলেন, কবর খনন করলেন। কবর খনন হয়ে গেল, ওই কবর থেকে উঠে আসবার সময় হযরতে আবু যার গিফারি কবরকে উদ্দেশ্য করে বলেছিলেন, ওগো ফাতেমার কবর শুনে রাখো, এতদিন পর্যন্ত কাকে কি তোমার ভিতরে দাফন করা হয়েছে জানি না, তবে আমি নবী সাহাবা হযরতে আবু যার জানিয়ে দিলাম তোমার ভিতরে আজকে যাকে রাখা হবে উনি অন্য কেউ নয়, উনি হলেন বিশ্ব নবীর বেটি হযরতে ফাতেমা। খবরদার কবর ফাতেমার সঙ্গে বেয়াদবি করবে না। বাবাজি ওই কবরকে উদ্দেশ্য করে হযরতে আবু যার গিফারি আবার বলেছিলেন, ওগো কবর তোর ভিতরে যাকে রাখা হবে উনি হলেন নবী পাকের বেটি হযরতে ফাতেমা, যিনি আল্লাহর দয়ার জান্নাতে না গেলে আল্লাহ পাক কোনো রমণীকে জান্নাতে দেবে না। এক কথায় জান্নাতে রমণী দিকে যিনি সত্তার হবেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। খবরদার কবর ফাতেমার সঙ্গে যেন কোনোভাবে বেয়াদবি করবি না। বাবা কথাগুলা বলছিলেন, হঠাৎ করে গায়বী আওয়াজে তারা জানিয়ে দেওয়া হলো, ও নবী সাহাবী আবু বাবা শুনে রেখে দাও, কে নবী পাকের বেটি ফাতেমা চিনি না, চিনি না। কে জান্নাতে রমণী দিকে সত্তারিনী চিনি না, কে ইমাম হাসান হুসাইন দিকের আম্মা জান চিনি না। আমি কবর তার সঙ্গে সৎ ব্যবহার করতে পারি, তার সঙ্গে আমি কবর ভালো ব্যবহার করব, আমল যদি ভালো হয়।
কর্ম যদি ভালো হয়, কবরে আসবার আগে যদি সৎকর্ম পরায়ণ করে কবরে আসতে পারে, 5 ওয়াক্ত নামাজের সঙ্গে জীবন যাপন করে, আল্লাহ পাকের বিধান অনুযায়ী যদি জীবন যাপন করে, আল্লাহর নবীর সুন্নাহ তরিকা অনুযায়ী যদি জীবন যাপন করে, আমি কবর তার সঙ্গে সদ্ব্যবহার করব। আর যদি আমল খারাপ হয়ে যায়, আমি কবর জানিয়ে দিলাম তার সঙ্গে কবর আমি অসৎ ব্যবহার করতে বাধ্য হব। যে নারীটার সম্পর্কে কবরের এমন উক্তি, উনি হচ্ছেন নবীর বেটি। তারপরেও পৃথিবীর বুকের কোন রমণী জান্নাতে তিনি যেতে পারেন না যতক্ষণ না পর্যন্ত হযরত ফাতেমা আল্লাহর দয়ার জান্নাতে না যাবে। তাহলে যিনি হবেন জান্নাতে সত্তারিনী, তার মর্যাদা, তার ইজ্জত, তার বৈশিষ্ট্য দুনিয়ার জমিনে প্রমাণ। এই নারীর ব্যাপারে যদি জান্নাতের এমন জবাব আসে, কবরের যদি এমন জবাব হয়, তাহলে তো নিছক জেনে রাখার দরকার। আজকের গোটা বিশ্বের বুকে যে সমস্ত আমরা মুসলিম ধর্মাবলম্বী মানুষ, আমাদের প্রত্যেকের ঘরে আল্লাহ এক একটা করে সুসন্তান দান করেছে। আমাদের প্রত্যেকের ঘরে এক একটা করে কন্যা সন্তান দিয়েছে। আমি নিজে 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি রমজান শরীফের রোজা রাখি, আল্লাহ আমাকে সামর্থ্য দিয়েছিলেন বিদায় আমি হজ ব্রত পালন করেছি। কিন্তু আমার বাড়ির মেয়েটার গায়ে স্কিন টাইট গেঞ্জি পরিয়েছি, জিন্সের প্যান্ট পরিয়েছি। তাহলে আমি আমার কৃতকর্ম যেমনটা হওয়া উচিত ঠিক তদ্রূপ করেছি, যার কারণে আমি একজন জান্নাতে যাবার উপযুক্ত মানুষ। আল্লাহ যে রাস্তায় আমাকে চলতে বলেছেন, সেই রাস্তায় আমি আমার জীবনটাকে আমি অতিবাহিত করেছি। সুতরাং জান্নাতে যাবার জন্য যা উপযুক্ত তাই করলাম। তাহলে নিছক তো আমি একজন জান্নাতি হতে পারি না। জান্নাতের কাজ করেছি আমি, তাহলে আল্লাহ আমাকে জান্নাতে দেবেন। কিন্তু একটাবার ভাবি, আল্লাহর নবী বললেন তুমি হচ্ছে একজন, তোমার বাড়ির গার্জিয়ান, তুমি হলে একজন রাখাল। তোমার রাখালিত্বের ব্যাপারে তোমাকে আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে। সুতরাং বাড়ির যদি অভিভাবক হয়ে আর আমি যদি 5 ওয়াক্ত নামাজের সঙ্গে জীবনযাপন যদিও করেছি, বাকায়দায় জান্নাতে যাবার হকদারও হয়েছে, কিন্তু আমার জান্নাত কেউ কাটতে পারে না। কিন্তু ওই মেয়ে কিন্তু কিয়ামতের মাঠে আমার কাল হয়ে দাঁড়াবে। আমার একটাবার ভাবা উচিত। আল্লাহর কোরআন বলেছেন ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার, বান্দা তুমি নিজে বাঁচো এবং তোমার আহাল তথা তোমার পরিবারভুক্ত মানুষ যারা, ওদেরকেও তুমি বাঁচাও। শুধু নিজে একা বাঁচার জন্যে আল্লাহর কোরআন বলে না, বরং পরিবারভুক্ত মানুষগুলোকে বাঁচানোও একটা পরিবারের গার্জিয়ানের প্রকৃত তার দায়িত্ব, এটা তার রেসপন্সিবিলিটি। সুতরাং সেই দায়িত্ব থেকে যখন আমি দূরে সরে যাব, অবশ্যই কিয়ামতের মাঠে আমাকে জবাব দেওয়ার জন্য উপযুক্ত হয়ে দাঁড়াতে হবে। সুতরাং আমাকে কখনো ভুলে গেলে চলবে না। প্রাণ ভুলে উচ্চ আওয়াজে একবার দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা এবার সাউন্ড আপনাদের খুব ডিস্টার্ব হচ্ছিল, এটা এই না করে তাহলে মুখী বলি ভালো ভালো হয় না? মুখী বলি আমার ভাইয়েরা, জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, জি আজকের আমরা যারা এই মাহফিলে বসেছি, নিছক আমরা প্রত্যেকেই শুভবোধবুদ্ধি সম্পন্ন মানুষ। পৃথিবীর বুকে আল্লাহ আমাদের যথেষ্ট বিচক্ষণতার বুদ্ধি দিয়েছে। যদি বা পাগল হতাম তাহলে 6 লাইনের মোড়ে বসে থাকতাম,
কখন কে আসবে, আমার দুজন না দুমুঠো এসে ভাত দিয়ে যাবে তাই খাবো, কিংবা খাবার দেবে খাবো। কিন্তু আমরা কিন্তু প্রত্যেকেই বুদ্ধিমান মানুষ বলেই আমরা এই জায়গায় বসেছি। আমার ভালো অবশ্যই আমি ভালো বুঝি। সুতরাং যখন আমরা প্রত্যেকে মরণে বিশ্বাসী, এ ধরাধাম ছেড়ে, নশ্বর ধরাধাম ছেড়ে অবশ্যই আমাকে দুনিয়া ছেড়ে কবর নামীয় জিন্দেগিতে যেতে হবে, ওই বিষয়টার প্রতি যখন প্রত্যেকেই আমরা অনিবার্য বলে মনে করি, কবরে যাব, ওই কবরে হবে আমার জন্যে, কারোর জন্যে হতে পারে দয়ার জান্নাত, আর কারোর জন্যে হতে পারে ওটা আযাবের একটা জায়গা। প্রিয় ভাইরা, বিশ্বনবী তার ব্যক্তি জীবদ্দশায় রাসূল বলেছেন, আল্লাহর নবীর পাক জাবানে ঘোষণা রয়েছে, আসসালাতু মিফতাহুল জান্নাহ। রাসূল বললেন, আমি নবী জানিয়ে দিলাম, সালাত তথা নামাজ হলো জান্নাতের চাবি। খুবই সদা সাপটা কিছু বুঝি। নবী বলেছেন, জান্নাতের চাবি হবে তোমার জন্য তোমার কি বলেন বাপ, নামাজ। এবার এই জায়গায় যদি একটা ঘর থাকে, আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, একজন মুসাফির মানুষ, যেতে যেতে আমার এই ঘরটা যখন আমার চোখে পড়েছে, এখন আমি খুব কষ্ট পাচ্ছিলাম। মনে হচ্ছিল যদি কোনো বাড়িতে গিয়ে একটু 2-10 মিনিট যদি একটু বিশ্রাম নিতে পারতাম তাহলে আমার একটু স্বস্তি হতো। এখন আমি ঘরের দরজার গোড়ায় গিয়ে দাঁড়িয়ে দেখি, ওই দরজার বড় একটা গেট রয়েছে, আর গেটের উপরে একটা 2 কেজি ওজনের একটা তালা ঝোলানি। যে ঘরের মালিক সে ঘরে তালা দিয়ে রীতিমতো আত্মীয় বা কুটুম বাড়ি গেল, হাটে গেছে, বাজারে গেছে, যেখানে গেছে। এখন আমি মুসাফির মানুষ, আমার ইচ্ছা রয়েছে আমি যদি ওই ঘরটাতে একটাবার ঢুকতে পারতাম তাহলে আমার অন্তরটা একেবারে ভালো হতো, মনটা খুশি হতো। এখন গিয়ে আমি দেখতে পাচ্ছি যে ওই ঘরের দরজার গোড়ায় একটা তালা ঝোলানো, যে ঘরের মালিক আমি না, ওই মালিকের হাতে রয়েছে চাবি। কিন্তু আমার যদিও ইচ্ছা থাকে ওই ঘরে ঢোকা কোনো এই মুসাফিরের দ্বারা সম্ভব হবে? তাহলে ঘরে ঢোকার জন্য দরকার কি বাপ বলেন? চাবি দরকার। ঘরে যদিও যাবার ইচ্ছা রয়েছে কিন্তু চাবি মোর হাতে নেই। নবী বললেন, পৃথিবীর বুকের যে সমস্ত মানুষ, মুসলিম সম্প্রদায়ের মানুষ, শুনে রাখো, একটা বেদিন আর একটা কাফের, এই দুটোর মধ্যে পার্থক্য হলো এটাই, বেদিন নামাজ পড়ে না, মুসলমান নামাজ আদায় করে। একবার জোরে বলেন। বিশ্বনবী বললেন, নামাজ হলো তোমার জান্নাতের চাবি। এই এতগুলো মানুষ আমরা বুঝেছি, আমরা যারা এই মাহফিলের আজকের শ্রোতা, আমাদের এতগুলো মানুষের ভিতরের কারোর ইচ্ছা আছে একটু হাত তোলো দিন, বা মরার পরে জাহান্নামে যাব? কেউ আছে? আচ্ছা, মরার পরে জান্নাতে যাব ইচ্ছা আছে না? আছে। এবার তাহলে জান্নাতে যাব ইচ্ছা রয়েছে না, জাহান্নামে যাব না ইচ্ছা নেই। তার কারণ তখন 440 ভোল্টেজ। জান্নাতে যাব, কিন্তু তোমার নবী বলেছে জান্নাতের চাবি হবে নামাজ। আমি যদিও নামাজ পড়ি, এক ঈদ থেকে আর এক ঈদ, কারো সম্পর্ক জুমা টু জুমা, মানে এই জুম্মার ওই জুম্মা। কারো সম্পর্ক আবার এমনও হয় শবে বরাতের রাত্রি, একেবারেই ফেরেশতার বেশ ধারণ করে মসজিদের ভিতরে একেবারেই আমাদের সার্বিক উপস্থিতি, যে লোক কোনোদিন নামাজ পড়ে না, শবে বরাতের রাত্রি গিয়ে হাজির হইবা। একটা বার তো বলবেন, যদি শবে বরাতের দিনের ওই দিনে ইবাদত করলে আমার জীবদ্দশায় যদি যথেষ্ট হয়, তাহলে 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে এরা কি পাগল বলে মনে হয়? বোঝা যায়নি? তাহলে নিশ্চয়ই যারা পড়তেছে এরা পাগল, আর আমি বুদ্ধিমান বলে শুধু ওই দিনই হাজিরা দিচ্ছি। আমার একটা বার ফেরা দরকার, 5 ওয়াক্ত নামাজের সঙ্গে জীবন যাপন করা দরকার। যে আমার ভাইয়েরা, মুক্তাসার করব, একবার দাঁড়িয়ে সবাই বিশ্ব নবীর দরবারে একবার সালাম দেব। পড়েন, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা,
ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা طلع البدر علينا من ثنية الوداع وجب الشكر علينا ما دعا لله داعي يا حبيبي يا محمد يا نبي سلام عليك يا رسول سلام عليك জিবরাইল দিলেন যে আওয়াজ খুলে দাও আসমানে দুয়ার এসেছেন নবী দে সরদার করিতে আল্লাহর দিদার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা নবী না হয়ে দুনিয়ায় না হয়ে ফারিস্তা খোদার হয়েছি উম্মত যে আপনার তার তরে শুকর হাজার বার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা নবীজির আব্বা আব্দুল্লাহ নবীজির আম্মা আমিনা আর রাসূলেরই দুধ হালিমা নবীজির রওজা মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা বসেন ইয়া রাব্বি সাল্লিম পড়েন বালাগুল উলা বিকামালিহি এবার একটু জোরে জোরে পড়ো না ওই মদিনার বাদশা তুমি নবী সারওয়ার ওই মদিনার বাদশা তুমি নবী সারওয়ার শান্তি নিয়ে এলে তুমি ধুলির ধরার পর ওই মদিনার বাদশা তুমি নবী সারওয়ার ওই মদিনার বাদশা তুমি নবী সারওয়ার আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি যাব মেদিনীপুর যাব দুটো ওই মদিনার বাদশা তুমি নবী সারওয়ার ওই মদিনার বাদশা তুমি নবী সারওয়ার শান্তি নিয়ে এলে তুমি
ধুলির ধরার পর ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি জগৎ ছিল ডুবন্ত ঘোর আধারে আচ্ছন্ন জগৎ ছিল ডুবন্ত ঘোর আধারে আচ্ছন্ন মানব ছিল অশান্ত একে মারিত লোকন্ন জোরে বলুন সুবহানাল্লাহ এবার ছেড়ে হয় না নারে তাকবীর নারে তাকবীর মানব ছিল অশান্ত একে মারিত লোকন্ন তোমার আগমনে গেল ঘুচে অন্ধকার ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার শান্তি নিয়ে এলে তুমি ধুলির ধরার পর ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার আল্লাহুম্মা সাল্লি আলা রোম পারস্য ইরানে দিন পৌঁছালে সবখানে রোম পারস্য ইরানে দিন পৌঁছালে সবখানে তোমার সাথে সাহাবা বিজয় করলো পাকাবা শত্রু সনে করতে লড়াই ধরলেন তলোয়ার ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার শান্তি নিয়ে এলে তুমি ধুলির ধরার পর ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার আল্লাহুম্মা সাল্লি আলা কমিটি ভাইরা কলমা সিকি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আমার ভাইরা জামানেরা যুবকেরা মুরব্বিয়ানেরা জি আমার ভাইরা আজকে আমরা এই মাহফিলে ফরফরা শরীফের পীর মুজাদ্দিদ জামান দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য আওলাদ জনাব পীর সাহেব ভাইজান হুজুর কিবলা তিনি আসবেন হুজুর সালাত আদায় করছেন এতক্ষণ পর্যন্ত আমি অদম গুনাহগার বেলাল হোসেন আপনাদের খিদমতে যা কিছুই আলোচনা করলাম ভাষাগত ত্রুটির জন্য ক্ষমা চাইলাম বিদায় নিলাম ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন ভাই আসা পর্যন্ত ভাইয়েরই অত্যন্ত আপন এবং কাছের জনাব মাওলানা সাহেব তিনি ওয়াজ নসিহত করছেন একটু সকলে প্রাণ খুলে উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা
আসসালামু আলাইকুম। গ্রামবাসী ভাইরা, দেরি না করে মজলিসে এসে হাজির হয়ে যান। ভাইজান হুজুর কিবলা এখনই তশরিফ আনবেন।